বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেখেন, আমি আমার জন্য আর বাসার সবার জন্য একটা স্যুপ বানাচ্ছি। সেটা একদম হেলদি, অনেক হেলদি স্বাস্থ্যের জন্য। যাদের হাড়ের সমস্যা আছে, ডায়াবেটিস আছে, কোলেস্ট্রল আছে, বিভিন্ন ধরনের রোগ আছে শরীরে, সবার জন্যই হেলদি। সচরাচর সবাই খেতে পারবে এটা। নর্মালি এটা বেশি কিছু না, শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই খেতে পারবে। অনেক হেলদি একটা খাবার। এখানে আমি চুলায় গরম পানি দিয়ে দিছি পরিমাণ মতো। এটা এত বেশি তরলও করব না, আবার এটা এত বেশি ঘনও করব না। আর এটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। এগুলো আমি ক্ষেতের আর কি, এগুলা চাষ করে ভুট্টা। আমি ভুট্টার পাউডারগুলো করে রেখেছি অল্প অল্প করে ব্লেন্ডারে, অনেকগুলো করে রেখেছি, কারণ একসাথে এতগুলো পাউডার হবে না। কারণ কলগর এগুলো বাহিরে দিলে কিন্তু এগুলো নকল করে ফেলতে পারে, বিভিন্ন ধরনের পাউডার মিক্স করতে পারে, যেমন বেসন, তারপরে চালের গুঁড়া, ময়দা, আরও অনেক ধরনের। সেটার জন্য আমি অনেক কষ্ট করে এগুলো ক্ষেত থেকে এনেছি, একজনকে অর্ডার দিয়ে। এগুলো ধুয়ে পরিষ্কার করে ঝেড়ে ঝুড়ে আমি এগুলা ছাদে শুকিয়েছি। তারপরে শুকিয়ে ভালো করে কটকটা করে এগুলাকে অল্প অল্প করে আমি এগুলাকে ব্লেন্ডার করে করে এতগুলো জমিয়েছি, কারণ আমার এগুলো লাগে 12 মাসই লাগে। যার কারণে এগুলো দিয়ে আমি হালুয়া তৈরি করি, বরফি তৈরি করি, তারপরে অনেক ধরনের ফিনি তৈরি করি। এগুলার পাউডারগুলা এই যে এগুলো ভুট্টার, এগুলো অনেক দামি, এগুলো স্বর্ণের চেয়েও দামি, কারণ এগুলো শরীর স্বাস্থ্য সবগুলোই ঠিক রাখে। আপনার সেটার জন্যই দামি। তার কারণে আমি এগুলো অনেক কষ্ট করে, এগুলো এমনিতে হয়নি এতগুলো পাউডার, আমি অনেক কষ্ট করতে হয়েছে। ব্লেন্ডার এগুলো করেছি, যেহেতু এগুলো দিয়ে সব কিছুই রেসিপি বানানো যায়। তারপরে রান্নাবান্নাতেও ব্যবহার করা যায়, যত ধরনের রান্না আছে সবগুলোতেও এগুলো ব্যবহার করা যায়। তারপরে ভাজা ভুজা যত কিছু আছে এগুলোতেও ব্যবহার করা যায়। আমি একটা একটা রেসিপি আস্তে আস্তে একটা একটা দিব আপনাদেরকে, আপনারা দেখে নেবেন। তারপরে এগুলো বিভিন্ন ধরনের নাস্তাও খাওয়া যায়, বিভিন্ন ধরনের নাস্তা, তারপর জুসও দেওয়া যায়, জুস করলে জুসও দেওয়া যায়। এগুলা হেলদি, এগুলো আপনারা সবাই জানেন। দেশের ভিতরের ভাই বোনেরা, দেশের বাইরে যারা থাকেন ওনারাও জানেন এগুলোর পুষ্টিগুণ কত। এগুলা